মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে মাত্র 2 কাঠা জমির উপরে 1400 স্কোয়ার ফিটের মধ্যে 7 বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, আসলে ডুপ্লেক্স বাড়ির প্রকৃত হিসাব দেওয়া অনেক কঠিন। আমি কারণ এখানে যে কারুকাজ থাকে, যে টাইলসগুলো লাগানো থাকে, এগুলো আপনি অনেক কম টাকাও লাগাইতে পারেন, আবার অনেক টাকা বেশি খরচ করেও কিন্তু আপনি এটা সম্পন্ন করতে পারেন। তারপরে এটা ছাদটাকে আপনি অসাধারণ সুন্দর করে সাজাইতে পারেন সব দিকে। এটা কিন্তু 2 তলার উপরে আবার হাফ তালা আছে, 2.5 তলা আছে। তো সেই জন্য বাড়িটা সুন্দর আরও বেশি বৃদ্ধি। এটা মনে হচ্ছে দূর থেকে মনে হচ্ছে থাকে সাজানো একটা বাড়ি। অসাধারণ কম্বিনেশন করে এটাই সাজানো হয়েছে। দর্শক মন্ডলী, কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাদের দেখাবো। এই বাড়িটার সামনে পোর্টসের যে বারান্দাটা অসাধারণ কম্বিনেশন করে, এখানে কয়েকটা ধাপ দিয়ে উপরে উঠবে নিচে। তারপরে এটা দোতলার যে বারান্দাটা অসাধারণ কম্বিনেশন করে বারান্দাটা করা হয়েছে। তো দর্শক মন্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। এরপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাবও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমি এবার দেখাবো যে আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, তবে খরচের হিসাবটা দেখাবো। দর্শক মন্ডলী, আপনাদের স্বপ্ন পূরণে আমাদের এক ঝাঁক আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার দিনে রাতে পরিশ্রম করে যাচ্ছে। প্রতিনিয়ত আমি এই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য, যাতে আপনারা আপনার স্বপ্ন পূরণে যেন একটা কল্পনা করতে পারেন যে আপনার বাড়িটা কেমন হতে পারে, সে বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে, এই ধরনের একটা আইডিয়া যাতে আপনাদের ভিতরে বিল্ড আপ হয়, এই জন্য মূলত আমি এই ডিজাইনগুলো করি এবং এগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। দর্শক, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি দেখতে পাচ্ছেন যে এই জমিটার মূল যে বাড়িটা সেটা হচ্ছে 38 ফিট বাই 37 ফিটের মধ্যে 1406 স্কোয়ার ফিট। এখানে হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর দুটা পিলার আছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি বাড়িটা যদি সামনে থেকে দেখাই, এই দুটা পিলার হচ্ছে, এই দুটা পিলার এখান থেকে ঢোকার পর কটা সিঁড়ি, যেহেতু বাড়িটা 3 ফিট উঁচু আছে, সিঁড়ি বয়ে উপরে উঠবে। উপরে ওঠার পরে যদি আমি অ্যাঙ্গেল থেকে দেখি নিচটা কেমন দেখাবে, এই অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে এটা ভিতরে পড়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে বাড়িটার সামনের অংশটাকে এই দরজা দিয়ে ভিতরে ঢুকবে। তো ঢোকার পরে আমি আবার দেখাচ্ছি, ঢোকার পরে সেটা বড় ড্রয়িং রুম পাচ্ছে, 13 ফিট বাই 23 ফিট, অনেক বড় একটা ড্রয়িং রুম। এখানে একটা কমন টয়লেট আছে, এখানে একটা ভেন্টিলেশনের জন্য একটা ভয়েড আছে। এখানে একটা বেডরুম রাখা আছে বেশ বড়, 12.5 ফিট বা 11 ফিট, সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা ডুপ্লেক্সের সিঁড়ি রাখা আছে, এটা ডাইনিং, অনেক বড় একটা ডাইনিং আছে। এখানে একটা বেডরুম সঙ্গে একটা বারান্দা আছে। এখানে একটা বড় কিচেন রাখা আছে এবং এই বেডের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে। এই হচ্ছে নিচতলায় 3টা বেডরুম দিয়ে ডিজাইন করা হয়েছে। যখন দোতলায় যাবে ফার্স্ট ফ্লোরে, এই বারান্দাটা হচ্ছে পোর্টসের বারান্দা, পুরা বারান্দাটা তারা ব্যবহার করতে পারবে। এই বারান্দাটাই হচ্ছে এই বারান্দাটা, যে বারান্দাটা পুরা বারান্দাটা তারা ব্যবহার করতে পারছে। তো এই হচ্ছে সে বারান্দাটা। তারপরে আমি আবার প্ল্যানে ফিরে যাই। এই ডুপ্লেক্স সিঁড়ি উঠে এখানে বড় একটা ফ্যামিলি লিভিং পাচ্ছে, 24 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি এই বারান্দাটা পাবে। সামনে আরও 2টা বারান্দা পাচ্ছে এবং 4টা বেডরুম আছে। এখানে ভয়েরটা থেকে গেছে। ইচ্ছা করলে আপনি এখানে একটা সিঁড়ি দিয়ে 3 তলায় ছাদে ওঠার জন্য জায়গা করে নিয়ে যায়, অথবা এই সিঁড়িটাকে উপরে ছাদে নিয়ে যাবে। তো দর্শক, এই হচ্ছে দোতলাতে 3টা রুম দেওয়া আছে। আর যখন ছাদে যাবে, ছাদের পুরা জায়গাটা সামনের অংশটুকুকে আপনার আলাদা করা হয়েছে। এটাকে ওপেন রুফ রাখা হয়েছে এবং উপরে 2 পাশে 2টা বেডরুম রাখা হয়েছে। অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা করা হয়েছে। দর্শক, এই বাড়িটা হবে হচ্ছে জাহিদ হাসানের জন্য। এটা হচ্ছে ময়মনসিংহে বাড়িটা হবে, তারাকান্দি ময়মনসিংহে জাহিদ হাসানের নামে এক ভদ্রলোকের জন্য ডিজাইনটা তৈরি করেছে। দর্শক, আমি এখন দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে আমাদের জাহিদ ভাই যে ময়মনসিংহে তারাকান্দিতে বাড়িটা করবেন, এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হইতে পারে তার একটা আইডিয়া আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনি অ্যাভারেজ এই ডিজাইনগুলো বাদে আপনি 1600 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাতে এই বাড়িটা করতে, আপনি 2.5 তলা বাড়িটা করতে 70 থেকে 75 লক্ষ টাকা খরচ হবে। দর্শক, আপনি সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায় চাচ্ছি। শেষে বলে একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই। যদি পৃথিবী সুন্দর থাকে তাহলে আমরা সুন্দর থাকতে পারবো। আর পৃথিবী যদি সুন্দর না থাকে, পৃথিবী যদি প্রয়োজনীয় অক্সিজেন না থাকে, তাহলে আমরা বাস করতে পারবো না এবং আমাদের পরবর্তী প্রজন্ম বাস করতে পারবে না। তাই আমরা সবাই আমাদের নিজেদের স্বার্থে এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।